আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এইখানে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। পাঙ্গাস মাছ দিয়ে তরই দিয়ে ঝোল করব। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। তো এখানে প্রথমে আমি তেলটা গরম করে নিছি, নেওয়ার পরে পাঙ্গাস মাছ ছেড়ে দিছি। এখন আমি উল্টাই দিতেছি এটা। তো পাঙ্গাস মাছ কীভাবে ভাজতেছি দেখুন, কারণ পাঙ্গাস মাছ অনেক সময় ফুটে তেলটা শরীরে আসে। তো এই জন্য আমি পাঙ্গাস মাছটা ঢাকনা সামনে রাখছি, রেখে পাঙ্গাস মাছটা উল্টাইতেছি। আর সবাই পাঙ্গাস মাছ খায় না, কিন্তু আমরা মাঝে মধ্যে এটা খাই, কারণ ভালো লাগে খাইতে। আমাদের সবার তো সব কিছু ভালো লাগে না। তো ওইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি সামনে দিয়ে রাখছি, দিয়ে উল্টাইতেছি। তো এভাবে মাছগুলা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিব। তো দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আর আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম, তো সেগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা অনেক আগের কথা। আমি বাড়িতে আমার আম্মাকে একটা ছাগল কিনে দিই। দেওয়ার পরে তখন আমার আম্মা ছাগলটা রাখার পরে আমি আম্মার কাছে রেখে আসি, মানে আমার আম্মুর কাছে আমি ছাগলটা রেখে আসার পরে ছাগলটা প্রেগনেন্ট হয়। তারপরে আমার মা বলে আমাকে যে ছাগলের তো বাচ্চা পেটে। তো যে আমি অনেক খুশি হই যে যদি বাচ্চা হয় ছাগলের, তখন তো আল্লাহ মাশাল্লাহ একটা থেকে তো হয়তো দুইটা হবে, দুইটা থেকে তিনটা হবে, এভাবেই ছাগলের ইয়েগুলো বাড়তে থাকবে। তো ওইভাবে আমি অনেক ভালো লাগে আমার। তারপরে যখন আমি ঈদের ভিতরে বাড়িতে যাই, তখন আমার ছাগলের বাচ্চার ডেলিভারি হওয়ার সময়টাও হয়ে আসছিল। তো আমি যে বাড়িতে দেখি আমার ছাগলের অবস্থা খুবই খারাপ, একদম শুকাই গেছে। আর ওর শরীরে অনেক উকুন ধরছিল, সেগুলোর জন্য এরকম হয়েছিল। তো যার জন্য পরে আমি ছাগলটার অবস্থা খুব কাহিল দেখে আমি মেডিকেলে নিয়ে যাই। একদম উঠতে পারতেছিল না, ওর মাজা টাজা সব পড়ে গেছিলো। তখন আমি অনেক কষ্ট করে আমার স্বামী আর আমি দুজন মিলে পশু হাসপাতালে নিয়ে যাই। পশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের ডক্টর দেখে বলে যে আপনার ছাগলের অবস্থা তো খুবই খারাপ, তো এখন একে ডেলিভারি করানোর মতনও এর শক্তি নাই। আপনাকে একটা ডেলিভারি ইঞ্জেকশন লিখে দিচ্ছি, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এটা আনার পরে এটা আমরা পুশ করে দেখব যে আল্লাহ কি অবস্থা হয়। তারপর আমার হাজব্যান্ড দোকান থেকে ডেলিভারি সব উপকরণগুলো নিয়ে আসে, ডাক্তার যেটা প্রেসক্রিপশন করে দেয়। নিয়ে আসার পরে সেটা ডাক্তাররা যথারীতি ওকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বলে যে আপনারা বাসায় নিয়ে যান এখন। তো তখন আমরা ওখান থেকে হসপিটাল থেকে বাসায় চলে আসি। আসার মিনিমাম 20 মিনিট পরে ওর ডেলিভারির সময় হয়ে আসে। তো তখন আমরা কিছু ভেবে পাচ্ছিলাম না যে আসলে কী দিয়ে কী করবো, কারণ বাচ্চাটা উল্টা ছিল। তারপরে আমার আম্মু পাশের বাড়ি থেকে একটা বড় আম্মাকে ডাকে আনে। উনি আবার ওনার অনেকগুলো ছাগল আছে, উনি ছাগল লালন পালন করে। আনার পরে উনি দেখার পরে বলে যে বাচ্চা তো উল্টা হয়ে আছে, এখন তো এটা অনেক জটিল সমস্যা। তো যেভাবেই হোক আমার বড় আম্মা অনেক চেষ্টা করার পরেও মানে যেটা প্রথম বাচ্চা হয় এটা খাসির বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটার পা ভাঙে যায় তখন ডেলিভারির সময়। তারপরে ওই বাচ্চাটা ওইভাবে থাকে, কিন্তু আমার ছাগলটার অনেক কষ্ট হয়, যার কারণে ছাগলটা আরও একবারে অসুস্থ হয়ে যায়। তারপরে আরেকটা দ্বিতীয় বাচ্চাটা হওয়ার পরে সেই বাচ্চাটা মোটামুটি সুস্থ ছিল, ভালোই ছিল। কিন্তু ওই বাচ্চাটা হওয়ার পরে বড়টা 2 দিন পরে মারা যায়। আর ওই বাচ্চাটা হওয়ার পরেই ওর মা সঙ্গে সঙ্গে মারা যায়। তো যাওয়ার পরে আমাদের আসলে অনেক কষ্ট লাগে, কারণ যে কোনো একটা জিনিস লালন পালন করলে তার উপর আলাদা রকমের একটা মায়া কাজ করে। তো আমার আম্মু অনেক কান্না করে, তো ছাগলটা এভাবে মারা গেল। তারপরে আম্মা আমি সবাই মানে আর কি বলি যে এরা আল্লাহর জিনিস নিয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, নিয়ে গেছে, এটার জন্য আর কষ্ট পায় লাভ নেই।
তারপরেও আর কি মনে মনে আমার অনেক খারাপ লাগে। তখন আমি ওই ছাগলের যে ছোট বাচ্চাটা ছিল, যেটা একদম ছোট, ওইটাই শুধু বেঁচে থাকে। আর দুইটা মা ছাগল আর হচ্ছে বড় এই খাসির বাচ্চাটা, ওইটাও মারা যায়। তারপরে মানে আমার এতটাই ওর উপর মায়া হয়, যেমন কেমন একটা মায়া হয় গেছিল যে এতিম, একদম এতিম, মাটা মারা গেল, তারপরে ওর একটা ভাই হয়েছিল মারা গেল, অনেক খারাপ লাগলো। তারপরে না আমার কেমন জানি ভালো, এমন একটা বিষয় কাজ করলো যে আমি ওরে নিয়ে চলে যাব, যেখানেই যাই ওরে আর এখানে রাখবো না। হয়তো এখানে থাকলে যদি ও মানে ওর কোনো সমস্যা হয়ে যায়, ঢাকাতে নিয়ে চলে আসি। এই যে ওর ভিডিও দেখুন, ওকে আমার লায়ন সোনাকে। এই যে আমার লায়ন সোনা, লায়ন সোনা, ও লায়ন, আমি খাটের উপর শুয়ে আছি, ওই লায়ন সোনাও উঠার চেষ্টা করতেছে। এই দেখেন পা বাঁধায়, দৌড় মারছে। লায়ন, ও লায়ন, আসতেছি। তো আমি হচ্ছে এখন ঢাকনাটা উঠাচ্ছি। তো আমি হচ্ছে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম, ঢাকনা দিয়ে। আর এই দেখুন আমি কিন্তু কোনো পানি দিইনি, কিন্তু এই তরকারি থেকে অনেক পানি বের উঠছে। অল্প একটু পানি দিলে তরকারিটা হয়ে যাবে। তো আমি এখন ভালো করে কষাই নিব, নিয়ে অল্প একটু পানি দিব, তাহলে খেতেও ভালো লাগবে, স্বাদটাও কমবে না। তরকারি যত বেশি কষানো হয়, পানি কম দেওয়া হয়, তত বেশি তরকারি স্বাদ হয়। তো আর কিছুক্ষণ ঢেকে নেব, যেহেতু পানি বের হচ্ছে, আমি এই পানি দিয়েই ঢেকে নেব, কষাই নেব। লায়ন সোনা, লায়ন পাপ্পা, ও পাপ্পা, খিদা লাগছে তোমার? খিদা লাগছে? খিদা লাগছে? দেখি তো ফিডারটা দেখাইলে কি করে। এই যে ফিডার একটু দুধ আছেই তো। না, এটা খাওয়ানো যাবে না, একটু গরম করতে হবে। এই যে এটা কে খাবে? এটা কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? এই যে ও খিদে লাগলে ওর ন্যাজ নাড়ানো শুরু হয়ে যায়, এত পরিমাণ ন্যাজ নাড়ায় যে বলার মতো না। এই যে আঙ্গুল খাচ্ছে খিদে। ফিডার দেখলে ন্যাজ নাড়ায়, এই যে ন্যাজ নাড়াইতেছে। আর হচ্ছে খাওয়ার জন্য কি পাগল হয়ে গেছে। তো এখন আমি তরকারি রান্না করতেছি, রান্না শেষে হালকা একটু দুধটা উষ্ণ উষ্ণ গরম করে তারপরে আমি খাওয়াবো। তো একদম খাওয়ার জন্য সেই পাগল হয়ে গেছে। খাওয়াবো 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর ওকে আমি খাওয়াই, 1 লিটার করে দুধ খায়। আর সারা দিন আর রাত মিলে 24 ঘন্টায় 1 কেজি করে দুধ খায়। তো আমি আবার ঢাকনাটা উঠাচ্ছি, আবার 4 মিনিটের মতন আমি ঢেকে রাখছি। তো এখন ঢাকনাটা উঠাই দেখলাম যে কষানো প্রায় শেষ। এখন আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেবো। এখানে ঠান্ডা পানি দিলেও হয়, গরম পানি থাকলে গরম পানি দিলেও হয়। আমি আবার রাইস কুকারে একটু গরম পানি বসাই দিয়েছিলাম, ওইটাই দিয়ে দিব। আর আমার এই কড়াইতে আমি আচার বানাইছিলাম, যার জন্য কড়াইটা এরকম কালো হয়ে গেছে। তো এটা আমি আর উঠাইতে পারি নাই। অনেকেই দেখি কত সুন্দর করে কড়াই থেকে অনেক কালো থাকলেও উঠে ফেলে, জানি না কি দিয়ে। আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সিদ্ধ হয়ে গেছে। এই যে রাইস কুকারে আমি পানি দিয়েছিলাম, অল্প একটু পানি দিয়ে দেবো আমি এখানে। আপনারা অবশ্যই ঝাল লবণ সব কিছু টেস্ট করে তারপরে নামাবেন তরকারি। তো আমার তরকারি এখন আমি দেখবো কি পর্যায়ে। তরকারি হয়ে আসছে, তরকারি হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই ফেলবো। আর একটু ঝোল থাকলে ভাতের সঙ্গে খাইতে হবে, ভালো লাগবে। কারণ গরমের দিন একটু ঝোল ঝোল না হইলে ভালো লাগে না। তো হয়ে গেছে, আমি এখন একটু চুলাটা অফ করে দেবো, কিছুক্ষণ রেখে দেবো।